আসসালামু আলাইকুম। খুবই দরকারি একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় মুড়ি ঘরে বেশি দিন থাকলে নরম হয়ে যায়, তাই এটাকে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। সেই নরম মুড়িগুলোকে ফেলে না দিয়ে কিভাবে দারুণ স্বাদের মিষ্টি তৈরি করা যায় সেটাই আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের কাজে লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। ফেলে দেওয়া মুড়ি দিয়ে আমি যে মিষ্টিটা তৈরি করব, এর জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে 4 কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ মিষ্টিটা কিন্তু নষ্ট হয় না, 2-3 দিন ভরে বাচ্চারা খেতে পারে। মুড়িটা ঘরে থাকলে দীর্ঘ সময়ে এটা নরম হয়ে যায়, তাই প্রথমে এই মুড়িগুলোকে ভালোভাবে ভেজে নিতে হয়। আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি আর মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দেওয়ার পরে এটাকে অনবরত নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। এতে করে মুড়িটা মচমচে হবে। যতটা বেশি মচমচে হবে আপনার মিষ্টিটা কিন্তু ততটাই সুন্দর হবে আর ভিতরের অবস্থাটাও সফট হবে। আর এটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর একটা গ্রাইন্ডারের পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মুড়িগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। পরের অবস্থাটা দেখুন, আমি কাছে থেকে একটু দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। একেবারে চালের গুঁড়োগুলো যেরকম মসৃণ হয় ওরকমভাবে মিহি করে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি জাল করে রাখা দুধ। আমি ঘন করে জাল করে নেওয়ার পরে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আর এই দুধটাকে নেড়ে চেড়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে। এখন এর মধ্যে গ্রাইন্ড করে রাখা মুড়িগুলোকে দিয়ে অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করতে হবে। কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, তাহলে খুব ভালোভাবে এটা ডো তৈরি হবে। ডোটা তৈরি করে নিয়েছি, নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এখন মিষ্টির জন্য শিরা তৈরি করতে হবে। এর জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। প্রথমে 1 কাপ পরিমাণ দিয়েছি, এবারে দিলাম আধা কাপ পরিমাণ চিনি। এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 কাপ পরিমাণ পানি। চিনি আর পানিটা আমি সমান সমানই দিয়েছি, আমার মিষ্টি অনুযায়ী এতে করে সমান হবে। আপনারা বেশি করতে চাইলে মিষ্টিটা অবশ্যই শিরাটাকেও বেশি করে তৈরি করবেন। এখন মিডিয়াম আঁচে চুলাটা জ্বালিয়ে দেওয়ার পরে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি আর এর মধ্যে সুন্দর একটা সুগন্ধের জন্য 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। চিনিটা গলে আসবে আর ফুটে উঠবে আরও ভালোভাবে, সেজন্য ঢেকে রেখেছি। এখন খুব ভালো করে ফুটে উঠেছে শিরাটা। এই মুহূর্ত থেকে শুরু করে 5 থেকে 6 মিনিটের মতো শিরাটাকে আমি জাল করে নেব। জাল করে নেওয়ার পরে মোটামুটি হাতে একটু আঠালো ভাব হলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। এটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই বা 1 তার 2 তার করার প্রয়োজন নেই। শিরাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এদিকে যে ডোটা তৈরি করেছি মিষ্টির জন্য, ছানার পরিবর্তে আমি এটা ব্যবহার করছি। এই ডোটা একটু ঠান্ডা হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পরে ডোর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এ সময়ে কিন্তু কাজটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে। কিছুক্ষণ পরে আমি আরেকটি ডিম দিয়ে দিচ্ছি। আমার মুড়ির পরিমাণ অনুযায়ী কিন্তু 2টো ডিমই এতে পারফেক্টভাবে হবে, তাই আমি 2টো দিয়েছি। আপনারা মুড়ি বেশি নিলে ডিমটাও বেশি দিবেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পাউডার দুধ। এটা দিলে মিষ্টিটার স্বাদ অনেকটাই ভালো হয় আর ডোটাও তৈরি করা খুব সুন্দর হয়। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পরে ভালোভাবে মেখে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু হাতে জোর দিয়ে করতে হবে যেন খুব মসৃণভাবে আমরা এই ডোটা তৈরি করতে পারি। আবারও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পরে আবারও আমি 5 থেকে 7 মিনিটের মতো এভাবে মেখে নেওয়ার পরে এরকম কিন্তু একেবারে সফট হয়ে গেছে দেখুন। আর এখন মিষ্টিটা আমি তৈরি করব, তাই 2 হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পরিষ্কার করে হাত ধুয়ে নিতে হবে। তৈরি করে রাখা ডো থেকে আমি কিছুটা ডো নিয়েছি আর এখন হাতের 2 তালুর মধ্যে নিয়ে এটাকে প্রথমে গোল শেপ দেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি এরকম একটু লম্বাটে ল্যাংচা, যেরকম মিষ্টিটা হয় একটু বড় সাইজের, চমচমের থেকে অনেকটাই বড় হয়, এরকমভাবে আমি করেছি। এটা কিন্তু দেখতে অনেকটাই আকর্ষণীয় হয়। আপনারা রসগোল্লার শেপেও করতে পারেন বা চমচমের মতো করতে পারবেন। আমি সবগুলোকেই এইরকম ল্যাংচা মিষ্টির শেপে তৈরি করে নিয়েছি। আর কাছে থেকে একটু দেখাচ্ছি ভিউয়ার্স, দেখুন কতটা মসৃণ হয়েছে ওপরের অবস্থাটা। একটু সময় নিয়ে করলে এরকম হবে আর মিষ্টিটাও ফাইনালি দেখতে সুন্দর লাগবে, ভেজে নিতেও সুবিধা হবে। ভেজে নেওয়ার জন্য তেল একটা পাত্রের মধ্যে নিয়ে একটা একটা করে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। আমি এখানে ছোট্ট একটা মিষ্টি তৈরি করেছিলাম আমার বেবির জন্য, সেটাও কিন্তু এর সাথে ভেজে নিচ্ছি কারণ অল্প পরিমাণ ডো বেঁচে গিয়েছিল।
মিডিয়াম লোতে চুলা দেওয়ার পরে যখন 2-3 মিনিট আপনারা ভেজে নেবেন তখন দেখবেন মিষ্টিগুলো আপনা আপনি এভাবে ঘুরে আসছে। মজার ব্যাপার হচ্ছে আপনি চুলাটা নাড়বেনও না বা মিষ্টিটাকে নেড়েও দিবেন না, আপনা আপনি দেখবেন মিষ্টিগুলো খুব ভালোভাবে এরকম ঘুরবে। কাছে থেকে দেখলেন ভিউয়ার্স, আর 5 মিনিট যখন ভেজে নেবেন তখন এরকম কালার চলে আসবে। এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। তবে খুব বেশি আছে এবং খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু ওপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে, এতে করে শিরাটা ভিতরে ঢুকবে না। এরকম কালার হয়ে যাওয়ার পরে আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর শিরাটাকে আমি মিডিয়াম লো আঁচে একটু গরম করে নেওয়ার পরে যখন অল্প অল্প ফুটতে শুরু করেছে তখন এই মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই ভেজে নেওয়ার সাথে সাথেই গরম গরম কিন্তু গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে ডুবাতে হবে। এতে করে শিরাটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে যাবে আর খেতেও যেমন দারুণ লাগবে, দোকানিদের মিষ্টির মতোই হবে একেবারে। ঢেকে জাল দেব আরও 2 মিনিট। এক্ষেত্রে চুলার আঁচ খুবই হাইয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আছে কাজটা কিন্তু করতে হবে। নেড়ে চেড়ে দিচ্ছি আমি, একটু উপর নিচু করে দিতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শিরার সাথে মিষ্টিগুলোকে মিশিয়ে দিতে হবে। তবে কাজটা সাবধানে করতে হবে। 2 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে চুলা বন্ধ করে ঢেকে রাখবো 1 ঘন্টা। সময় যদি হাতে কম থাকে আপনারা কিন্তু আধা ঘন্টা রাখলেও ভালো ফল পাবেন। আমি 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন মিষ্টিগুলো খুব ভালোভাবে শিরাটা ভিতরে চলে গেছে আর একেবারে পরিবেশনের জন্য রেডি। এটা ঠান্ডা করে পরিবেশন করুন আর বেশি করে তৈরি করে 2-3 দিন পরিবারকে নিয়ে খেতে পারবেন, আশা করি ভালো লাগবে। আমি আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাচ্ছি। এই মিষ্টিটা দেখতে এতটাই দারুণ যে বাচ্চারা দেখবেন একবার খেলে বারবার খেতে চাচ্ছে। তাই বাইরে যাওয়ার ঝামেলা ছাড়াই আপনারা বাসায় একেবারে বাইরের সাথে মিষ্টি তৈরি করতে পারবেন। প্রসেসটা একেবারেই সহজ, আমি ধাপে ধাপে খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আর দেখুন না এর লুকটা কতটা দারুণ এসেছে আর কতটা আকর্ষণীয় হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করুন। আমি একটা ভেঙে দেখিয়েছি ভিতরের অবস্থা। আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।